আসসালামু আলাইকুম, আমি শরীফ হোসেন। শরীফন ইউটিউব চ্যানেলের আজকের ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। আশা করি ভালো আছেন। আজকের ভিডিওটির মাধ্যমে আমরা দেখব কিভাবে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ফোর্থ ইয়ারে কীভাবে ফর্ম ফিল আপটা করা যায় সেটা দেখাবো। তবে সেম প্রসেসেই আপনি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারের ফর্ম ফিল আপটা করতে হবে। নিজে যদি বুঝে শুনে ফর্মটাকে পূরণ করে থাকেন তাহলে তো আপনার সময় এখানে বেঁচে গেল, আপনি কোনো ধরনের হ্যাসেলের সম্মুখীন হলেন না, খুব ইজিলি আপনি আপনার ফর্ম ফিল আপটাকে করে ফেলতে পারবেন। যারা ভিডিওটা দেখছেন, আপনারা যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে একটা অনুরোধ থাকবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন যেন সামনের দিকে এই ধরনের যত ধরনের ভিডিও আসবে সেগুলো যেন খুব ইজিলি আপনারা পেয়ে যেতে পারেন। আমি আর বেশি দেরি না করে চলুন দেখে নেই কীভাবে আমরা আমাদের ফর্ম ফিল আপটাকে সম্পূর্ণ করতে পারি। সো আমি আমার কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। কম্পিউটার স্ক্রিনে আসার পরে যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে। সেম প্রসেসটা কিন্তু মোবাইলের ক্ষেত্রেও সেম, আপনি মোবাইল দিয়েও আপনার ফর্ম ফিল আপটাকে সম্পন্ন করতে পারবেন। সে কারণে আপনি আপনার মোবাইল বা কম্পিউটারের যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন। আমি আমার একটা ব্রাউজার ওপেন করছি, এখান থেকে একটা প্রোফাইলে ঢুকলাম, আমি আমার ব্রাউজারে চলে আসলাম। এখান থেকে আমি যদি আমার নোটিশটা দেখতে চাই কিভাবে ফর্ম ফিল আপটা করতে হয় সেটা কিন্তু আমরা খুব ইজিলি যেতে পারবো। সেটার জন্য আমাকে জাস্ট সার্চ বারে টাইপ করতে হবে এনইউ নোটিশ লিখলে আমাদের এখানে নোটিশ বোর্ডের যে একটা ওয়েবসাইট আছে এটা চলে আসবে। এটাতে ক্লিক করলাম। এটার প্রথম যেই অনেকগুলো ওয়েবসাইট আছে প্রথমটাতে আমি ক্লিক করব। প্রথমটাতে ক্লিক করলে আমার সবগুলো নোটিশ এখানে দেখাচ্ছে। ওকে, সবগুলো নোটিশ আমার এখানে ওপেন হয়েছে। সো আমাদের 2023 সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার আবেদন ফর্ম পূরণ বিজ্ঞপ্তি, এটাতে ক্লিক করলাম। আমার এটা এখনও লোডিং নিচ্ছে, একটু লেট হবে। হ্যাঁ, সো আমার সামনে নোটিশটা ওপেন হয়ে গেল 2023 সালের। অন্য একটা নোটিশ ওপেন হয়েছে। সো আমি যখন এনইউ নোটিশ লিখে সার্চ দিলাম, আমার নোটিশের যে ইয়াটা এখানে চলে আসলো। প্রথম ওয়েবসাইটটাতে সার্চ করার পরে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের সবগুলো নোটিশ আমরা এখানে দেখতে পাচ্ছি। সবগুলো নোটিশ এখানে দেখা যাচ্ছে না, ফর্ম ফিল আপের নোটিশটা আরও বেশি আগে দিয়েছে। সেজন্য আমি পরবর্তী যে পেজ সেটাতে যাচ্ছি, 2-এ ক্লিক করলাম। এখানে 40 পর্যন্ত আছে। 40 নম্বর যে নোটিশটা সেটাই হচ্ছে মূলত আমাদের ফর্ম ফিল আপের 2023 সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার আবেদন ফর্ম পূরণ বিজ্ঞপ্তি, যেটা আমরা 2025 সালে এসে সম্পন্ন করব। করোনার কারণে কিন্তু আমরা অনেকটা পিছিয়ে গিয়েছি ফোর্থ ইয়ারে আমরা যারা আছি। সো 2019-20 সেশনে যারা আছি আমাদের জন্য এই নোটিশটা। সো আমি এই নোটিশটাতে ক্লিক করব। ক্লিক করার পরে কিন্তু আমি দেখতে পাচ্ছি আমার সামনে এই নোটিশটা ওপেন হয়েছে। এক্ষেত্রে এই পরীক্ষা যখন আমরা দিব, এখানে আমাদের পরীক্ষায় অংশগ্রহণের প্রয়োজনীয় শর্তাবলী দেওয়া আছে। প্রথমে হচ্ছে 2019-20 শিক্ষাবর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ে নিবন্ধিত যে সকল শিক্ষার্থী 2022 সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করে প্রমোটেড হয়েছে। আচ্ছা, তাহলে আমরা এটা দিতে পারবো। এবং অন্য যারা দেখা গেল যে ফোর্থ ইয়ারে আগে আপনারা ফেল করেছে বা কেউ তার নাম্বার বাড়াতে চাচ্ছে, রেজাল্ট একটু খারাপ এসেছে, তারাও কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। সো সেটা করার জন্য আমাদেরকে অনলাইনে আমাদের একটা এখানে দেওয়া আছে, আমাদের একটা ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে। এটাতে প্রবেশ করে আমরা আমাদের ফর্মটাকে ফিল আপ করে ডাউনলোড করতে পারবো। সো এই জন্য আমাদেরকে এই ওয়েবসাইটটাতে প্রবেশ করতে হবে। আপনি যদি মোবাইলের মাধ্যমে করে থাকেন সেম প্রসেসেই আপনি করতে পারবেন। সো আমি এই লিঙ্কটাকে ক্লিক করে নিচ্ছি। এটা কিন্তু একটা লিঙ্ক, আমি ক্লিক করলে কিন্তু এটার ভিতরে চলে যাবে। হ্যাঁ, সো নর্মালি আপনি যদি মোবাইলে হয়ে থাকেন অথবা কম্পিউটার হয়ে থাকেন, এই জায়গাটাতে এসে আপনি একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে নতুন করে কিন্তু আপনার সামনে এরকম একটা ড্যাশবোর্ড আসবে। এখানে জাস্ট আপনাকে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা দিতে হবে। রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু আপনি যদি ফার্স্ট ইয়ার হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার ফার্স্ট ইয়ার পরীক্ষার আগে এটা দেওয়া হবে। আর এই রেজিস্ট্রেশন ফর্মটা কিন্তু আপনার জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। যখনই আপনি রেজিস্ট্রেশন ফর্মটা পাবেন আপনি চেষ্টা করবেন এটার অনেকগুলো কপি করে রাখতে, কারণ আপনি যখন ফার্স্ট ইয়ার পরীক্ষা দিবেন অথবা সেকেন্ড ইয়ারে আপনার ভর্তি, তারপরে ফর্ম ফিল আপ, থার্ড ইয়ার ভর্তি ফর্ম ফিল আপ, ফোর্থ ইয়ারের ভর্তি ফর্ম ফিল আপ, সব জায়গায় একটা একটা করে কপি কিন্তু আপনাকে জমা দিতে হবে। সো সেই ক্ষেত্রে রেজিস্ট্রেশন কার্ডটা সেটাকে অনেকগুলো কপি করে রাখবেন। সো এখানে আমি আমার ফর্ম ফিল আপটা সম্পন্ন করতে চাচ্ছি। নোটিশে এখানে আমাকে ডিরেকশন দেওয়া আছে যে এই লিঙ্কে যদি আমি যাই তাহলে আমাকে
আমি ফর্ম ফিল আপটা করতে পারবো। সো এটাতে ক্লিক করার পরে এখানে আমি চলে আসলাম। এই জায়গায় লগ ইনের যেই লিঙ্কটা আছে এটা আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকেও ক্লিক করে ডিরেক্ট এই জায়গায় চলে এসে আপনার ফর্ম ফিল আপটা করতে পারবেন। সো আমি এই জায়গাটাতে আমি আমার রেজিস্ট্রেশন নাম্বারটা দিচ্ছি 1921206178, এটা হচ্ছে আমার রেজিস্ট্রেশন নাম্বার। সো আমি এখন সাবমিটে যদি ক্লিক করি তাহলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কাছে আমার যত তথ্য আছে আমি সেই জায়গাটাতে চলে যাব। সো সাবমিটে ক্লিক করলাম। এখন আমার নামটা এখানে দেখাচ্ছে এমডি শরীফ হোসাইন, আমার রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে এটা। সো আমাকে এই জায়গাটাতে নিয়ে আসলো। এই জায়গাটাতে আপনাকে সবসময় আসতে হবে। আপনি যদি ফার্স্ট ইয়ার হন, সেকেন্ড ইয়ার হন, থার্ড ইয়ার হন বা ফোর্থ ইয়ার হন, ফর্ম ফিল আপের জন্য আপনাকে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে এই জায়গাটাতে আসতে হবে। এখানে আপনার ডান দিকে কয়েকটা অপশন রয়েছে, হোম, প্রোফাইল, তারপর ফর্ম ফিল আপ, রেজাল্ট। এই জায়গাগুলো থেকে আপনি যেহেতু ফর্ম ফিল আপ করবেন, আপনি কোন ফর্ম ফিল আপের জন্য অ্যাভেলেবেল আছেন আপনি যদি এটাতে ক্লিক করেন তাহলে আপনি বুঝে যাবেন। সেমভাবে আপনি যখন আপনার মোবাইল দিয়ে লগ ইন করবেন সেক্ষেত্রে আপনি আপনার ক্রোম ব্রাউজারে যে ডেস্কটপ মোডটা আছে সেটাকে অন করে দেবেন। সেটাকে অন করে কাজ করলে আপনার জন্য সুবিধা হবে। সো আমি এখানে ফর্ম ফিল আপে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি যেই ফর্ম ফিল আপের জন্য অ্যাভেলেবেল আছি সেটা আমার সামনে এখানে ওপেন হয়ে গিয়েছে। সো ফর্ম ফিল আপ ফর ব্যাচেলর ডিগ্রি অনার্স পার্ট 4, অর্থাৎ ফোর্থ ইয়ারের জন্য আমি ফর্ম ফিল আপ করবো। আমার এই ফর্ম ফিল আপের যেই ডেটটা রয়েছে এটা স্টার্ট হয়েছে আমাদের ফেব্রুয়ারি 19 তারিখ থেকে এবং এটার লাস্ট ডেট হচ্ছে মার্চের 15 তারিখ। সো এই সময়ের ভিতরে আমাকে এই ফর্ম ফিল আপটাকে সম্পন্ন করতে হবে। এই সময়ের ভিতরে যে কোনো সময় আমি চাইলে এখানে আমি এই লিঙ্কে ক্লিক করে এখানে এসে আমার ফর্মটাকে ডাউনলোড করতে পারবো। তবে আপনি যে কোনো সময়টা ফর্মটাকে ডাউনলোড করতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে আপনি আপনার কলেজ ভেদে আপনার কলেজের ডিপার্টমেন্ট থেকে আলাদা আলাদা সময় দেবে, 5-6 দিন বা 10 দিনের সময় দেবে। এই সময়ের ভিতরে কিন্তু আপনাকে আপনার ফর্ম ফিল আপটাকে সম্পূর্ণ করতে হবে। সো সেক্ষেত্রে আমি আমার ফর্ম ফিল আপটাকে সম্পূর্ণ করতে চাচ্ছি, সে কারণে আমাদেরকে অ্যাপ্লাই নামে আমাদেরকে ক্লিক করতে হবে। ওকে, আমি অ্যাপ্লাই নামে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার ফর্ম ফিল আপের যাবতীয় তথ্য এখানে চলে এসেছে। ফোর্থ ইয়ারে আমি যেই বিষয়গুলোতে পরীক্ষা দিব সেই বিষয়গুলো কিন্তু আমার এখানে সামনে চলে এসেছে। সো আমাদের টোটাল সাবজেক্ট হচ্ছে 10টা, ভাইবা সহ, ভাইবা ছাড়া কিন্তু আমাদের 9টা। সো আমাদের এখানে অপশনাল চুজ করার মতো একটা অপশন রয়েছে, যে একটা সাবজেক্ট রয়েছে কন্টিনেন্টাল লিটারেচার, আর একটা হচ্ছে অ্যাপ্রোচেস অ্যান্ড মেথডস অফ ল্যাঙ্গুয়েজ টিচিং। নর্মালি অনেক জায়গায় আমরা কন্টিনেন্টাল লিটারেচারটা অনেকে নিয়ে থাকি কারণ এটা আমাদের জন্য একটু সামান্য সহজ, এবং অ্যাপ্রোচেস অ্যান্ড মেথডস অফ ল্যাঙ্গুয়েজ টিচিং এটা একটু অ্যাডভান্স, এটা আমাদের জন্য একটু কঠিন। তবে আমরা যারা ভিক্টোরিয়া কলেজে পড়াশোনা করছি তাদেরকে সাজেস্ট করা হয় মূলত আমাদের এই কঠিনটাকেই বেছে নেওয়ার জন্য। সো আমি এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমাদের সব কিছু কিন্তু সিলেক্ট করা হয়ে গিয়েছে। এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটা একটু দেখে নেবেন সবটা ঠিক আছে কিনা। আমার মোবাইল নাম্বারটা এখানে রয়েছে। সো এই জায়গায় কিন্তু সবগুলো তথ্য এখানে রয়েছে। সো এই জায়গায় আপনি আপনার অপশনাল সাবজেক্টটাকে এখান থেকে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পরে আপনি যদি সাবমিটে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার ফর্মটা ফিল আপ হয়ে যাবে। সো আমি অ্যাপ্রোচেস অ্যান্ড মেথডস অফ ল্যাঙ্গুয়েজ টিচিং এটাকে সিলেক্ট করলাম, আর বাকি সাবজেক্টগুলো এখানে সিলেক্ট করার কোনো অপশন নেই, এগুলো অটোমেটিক থাকবে। সো আমি এই জায়গা থেকে আমার নাম্বারটাও এখানে ঠিক আছে, আমি সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করলাম। এখন আমাকে দেখাচ্ছে যে আর ইউ শিওর টু সাবমিট, অর্থাৎ সব কিছু কি ঠিক আছে, আপনি আসলে এটা সাবমিট করতে চাচ্ছেন কি না। সো আমি ইয়েস দিলে আমার ফর্মটা ফিল আপ হয়ে যাবে। আমি ইয়েস দিলাম, আমার ফর্মটা কিন্তু ফিল আপ হয়ে গেল। সো ফর্ম ফিল আপের পরে এখন এটাকে তো আমাদের কম্পিউটার বের করতে হবে, তাই না? এটাকে আমাদের ডাউনলোড করতে হবে। সো আমাদের এই জায়গাটাতে অ্যাপ্লিকেশন ফর্ম নামে একটা অপশন রয়েছে, এটাতে যদি ক্লিক করি আমরা আমাদের ফর্ম ফিল আপের ফর্মটা দেখতে পাবো এই জায়গাটাতে। ওকে, সো আমি এটা এখানে দেখতে পাচ্ছি। আপনারাও কিন্তু সেমভাবে এই জায়গাতে যখন আসবেন আপনার মোবাইলে এই কর্নারি অপশানটা থাকবে অ্যাপ্লিকেশন ফর্ম, এটাতে ক্লিক করলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশন ফর্মটা ওপেন হবে। তারপর আপনি সেটাকে জাস্ট প্রিন্টে ক্লিক করতে পারেন, প্রিন্টে ক্লিক করে আপনি পিডিএফে সেভ করতে পারেন অথবা ডাউনলোডে ক্লিক করতে পারেন। সো আমি এখানে ডাউনলোডে ক্লিক করলাম। এখন আমি কোন জায়গায় এটাকে ডাউনলোড করব সেটা আমাকে একটু দেখাই দিতে হবে। সো আমি আমার জি ড্রাইভে চলে যাব। আমি আমার লোকেশনটা দিয়ে দিচ্ছি যেখানে আমি এটাকে সেভ করব।
ওকে, সো আমি এই জায়গাটাতে আমার ফর্ম ফিল আপের যে কাগজটা আছে এটা সেভ করতে যাচ্ছি। আমি চাইলে কিন্তু আমার নামটাও এখান থেকে পরিবর্তন করতে পারবো, যে ফর্মের যে নামটা ছিল ডিফল্ট এটা থেকে চেঞ্জ করতে পারবো। আমি চেঞ্জ করতে যাচ্ছি না, সেভ দিচ্ছি। আমার এই ফর্মটা কিন্তু ডাউনলোড হয়ে গিয়েছে। সো আমি এখন যদি এখানে ফোল্ডারে গেলাম, এটাতে ডাবল ক্লিক করলাম, আমার এটা কিন্তু ওপেন হয়েছে। সো আমার ফর্ম ফিল আপ কিন্তু সম্পন্ন হয়ে গিয়েছে। সো আমি এটাকে এখন কেটে দিতে পারি। সো এই জায়গা থেকে আমার তো আর কোনো প্রয়োজন নয়। আপনার যদি কোনো রেজাল্ট অ্যাভেলেবেল থাকে, ধরেন আপনি থার্ড ইয়ার পরীক্ষা দিয়েছেন, গতকালকে আপনার রেজাল্ট বের হয়েছে অথবা আজকে আপনার রেজাল্ট বের হয়েছে, সেটা আপনি এই জায়গা থেকে দেখতে পারবেন। রেজাল্টে যখন ক্লিক করবেন, আপনি মোবাইলেও দেখতে পারবেন, আপনি আবার কম্পিউটারেও দেখতে পারবেন। সো এই জায়গাটাতে যদি কোনো রেজাল্ট পাবলিশ হয়ে থাকে আপনি দেখতে পারবেন। ওকে, সো আমার কাজ শেষ। আমি এখানে ফর্ম ফিল আপ থেকে আমি আমার ফর্ম ফিল আপটাকে সম্পন্ন করে ফেলেছি। ফর্ম ফিল আপের ডিটেলসগুলো এখানে দেখতে পারবো। আবার ফর্মটা যদি আমি ডাউনলোড করার পরও প্রিন্ট করলাম, আবার হারাই ফেলছি, সো সেই ক্ষেত্রে আমি এখানে এসে আবার আমার ফর্মটাকে ডাউনলোড করতে পারবো। সো এই জায়গা থেকে আমার কাজ শেষ, আমি লগ আউট দিয়ে দিচ্ছি। এখন আমি বের হয়ে আসব। ওকে, সো এখন তো আমার ফর্মটাকে ডাউনলোড করা শেষ হয়ে গিয়েছে। এখন আমাকে কি করতে হবে, হোয়াটস নেক্সট? সো এ কারণে আমাদের প্রত্যেকটা কলেজে কিন্তু আলাদা আলাদাভাবে কিছু নোটিশ দেওয়া থাকে। কলেজে আলাদাভাবে নোটিশ দেয় যে এত তারিখের থেকে এত তারিখের ভিতরে তোমাকে ফর্ম ফিল আপ করতে হবে, তোমাকে এত টাকা দিতে হবে। জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে একটা ফি নির্দিষ্ট করা থাকে, সেটার সাথে কিন্তু আবার প্রত্যেক কলেজে আলাদা আলাদা অনেক ধরনের ফি অ্যাড করা হয়ে থাকে। টাকাটা পরিমাণটা পরবর্তীতে দেখা যায় যে বেড়ে যায়। আমাদের ভিক্টোরিয়া কলেজের যে নোটিশটা কলেজ থেকে দিয়েছে সেটা আমি একটু দেখাই আপনাদেরকে। আমি এটাকে ওপেন করলাম। এই যে 2023 সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার ফর্ম পূরণ বিজ্ঞপ্তি, যেটা আমরা 25 সালে এসে দিব। সো এখানে আমরা যারা বাংলা, ইংরেজি, ইতিহাস, ইসলামের ইতিহাস এই বিষয়গুলোতে যারা আছি, নিয়মিত যারা আছি, আমাদেরকে 4,380 টাকা জমা দিতে হবে। তারপর হচ্ছে যারা অনিয়মিত তাদেরকে আবার 3,480 টাকা দিতে হবে। অন্যান্য যেই বিভাগগুলো আছে, সমাজকর্মে তাদেরকে এত টাকা দিতে হবে, পদার্থ, তারপর রসায়ন, পরিসংখ্যান তাদেরকে অনেক বেশি টাকা দিতে হয়। সো তাদের এখানে 6,000 টাকা দেওয়া আছে। সো এই হলো আমাদের ফর্ম ফিল আপের যে তথ্য। তারপরে হচ্ছে এখন আপনি ফর্মটাকে ডাউনলোড করলেন, এখন তো সবগুলাকে আপনার ডিপার্টমেন্টে জমা দিতে হবে, তা না হলে তো আপনার ফর্ম ফিল আপটা সম্পূর্ণ হবে না। সে কারণে আপনাকে আর কী করতে হবে, আমাদের কলেজের যে নিয়মটা দিয়েছে সেটা হচ্ছে শিক্ষার্থীগণকে আবেদনপত্রের সাথে যে সকল কাগজপত্র জমা দিতে হবে। প্রথমত হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট হতে ডাউনলোডকৃত আবেদন ফর্ম, অর্থাৎ আপনাকে আমরা এখন যেই ফর্মটা ডাউনলোড করেছি সেই ফর্মটা আমাদের সাথে রাখতে হবে। এই ফর্মটা নিয়ে আপনি আপনার ডিপার্টমেন্টে যাবেন, ডিপার্টমেন্টে এটা নিয়ে যাবেন, সাথে আবার আপনার রেজিস্ট্রেশন কার্ডের একটা ফটোকপি রাখতে হবে। তারপর হচ্ছে অনার্স চতুর্থ বর্ষে সেশন ফি, অর্থাৎ আপনি যে চতুর্থ বর্ষে বা ফোর্থ ইয়ারে ভর্তি হয়েছেন তখন কিন্তু একটা টাকার রসিদ দেয়, সেই রসিদটাকে আপনার সাথে রাখতে হবে। তারপর হচ্ছে সেই রসিদটার একটা ফটোকপি আপনি রাখবেন আর কি। তারপরে 4 নম্বর আছে ফর্ম পূরণ ফি জমা রসিদের কলেজ অংশ। যখন আপনি উপরের 3টা অংশ নিয়ে যাবেন, জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে আমরা যে ফর্মটা ডাউনলোড করেছি সেটা, রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি, তারপর হচ্ছে ফি জমা রসিদের ফটোকপি, অর্থাৎ আপনি যে ফোর্থ ইয়ারে ভর্তি হয়েছেন সেটার যে রিসিপ্টটা সেটা নিয়ে যাবেন। এগুলো নিয়ে যাওয়ার পরে আপনাকে কলেজ থেকে একটা ব্যাংক ড্রাফট দেবে। ওই ব্যাংক ড্রাফটের মাধ্যমে আপনাকে ব্যাংকের কলেজ থেকে যেই ব্যাংকে গিয়ে টাকাটা জমা দিতে বলবে সেই ব্যাংকে জমা দিতে হবে। ব্যাংক ড্রাফটের ভিতর আপনার 4টা অংশ থাকবে, 4টা অংশই আপনাকে ফিল আপ করতে হবে। সেখানে টাকার পরিমাণ লেখা থাকবে। আপনি উপরে আপনার রেজিস্ট্রেশন নাম্বার, নাম, রোল, সেশন সম্পূর্ণ তথ্য দিবেন 4টা ভাগেই। সেক্ষেত্রে আপনি যখন কোনো ব্যাংকে যাবেন, ব্যাংকে ওখান থেকে আপনার ব্যাংক অংশ 2টা থাকবে, সেই 2টা অংশ ব্যাংকের তারা রেখে দেবে এবং টাকাটা যে তারা রিসিভ করেছে ব্যাংকের সিল থাকবে, সিগনেচার থাকবে। তারপর হচ্ছে বাকি 2টা অংশ থাকবে, 2টা অংশ এবং বাকি কাগজপত্রগুলো নিয়ে আপনাকে আবার ডিপার্টমেন্টে আসতে হবে। সেই ডিপার্টমেন্টে আবার সেখান থেকে একটা অংশ রেখে দেবে এবং আরেকটা অংশ আপনার কাছে থাকবে। ওকে, সো যখন আপনার এই ডকুমেন্টগুলো ডিপার্টমেন্ট অ্যাকসেপ্ট করবে তখন আপনার ফর্ম ফিল আপ কমপ্লিট। নর্মালি এটা হচ্ছে আমাদের ভিক্টোরিয়া কলেজের নিয়ম। আপনি যদি চট্টগ্রামের কোনো কলেজের হয়ে থাকেন অথবা 7 কলেজেরও হতে পারেন, অথবা অন্যান্য জায়গায় যে কলেজগুলো রয়েছে যেগুলোতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আপনি অনার্স করছেন, সেখানে আপনাদের নিয়ম কিন্তু অন্যরকম হতে পারে, ভিন্ন হতে পারে, ভিন্ন ডকুমেন্ট চাইতে পারে, তবে নর্মালি এই জিনিসগুলোই চাবে। সো এই হলো আজকে আমাদের
ভিডিও। কিভাবে ফর্মটাকে আমরা ডাউনলোড করতে পারি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে সেটা আমরা দেখলাম। এই নিয়মেই মূলত আপনাদেরকে সবসময় ফর্ম ফিল আপ করতে হবে। আপনি যদি ফার্স্ট ইয়ার থেকে লাস্ট ইয়ার পর্যন্ত সব ইয়ারেই আপনাকে এভাবে ফর্মটাকে পূরণ করতে হবে। সেক্ষেত্রে দেখা গেল যে আপনি কোনো ধরনের হ্যাসেলের সম্মুখীন হলেন না। দেখা গেল আপনি গ্রাম থেকে শহরে এসে ফর্ম ফিল আপটা করতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনি আসার পরে দেখা গেল যে এটার প্রিন্ট আউটটা বের করতেই অনেক ধরনের সমস্যা হচ্ছে। তারপর হচ্ছে যে আপনি ব্যাংকে টাকা জমা দিতে যাচ্ছেন, আপনি জ্যামে পড়ে আছেন, আবার আসার সময় জ্যাম, ব্যাংকে অনেক বড় অনেক লম্বা আপনার সিরিয়াল। সেক্ষেত্রে তো আপনি খুব ইজিলি যে নির্দিষ্ট সময় 2টা পর্যন্ত অফিস খোলা থাকে, এই 2টার ভিতরে যদি জমা না দিতে পারেন আপনাকে আরেক দিনের জন্য ওয়েট করতে হবে, আরেক দিন এখানে এসে তারপরে টাকাটা জমা দিতে হবে। বিষয়টা আসলে একটু হ্যাজেলের। তবে আগে এই বিষয়টা কিন্তু মাঝখান দিয়ে আমাদের জন্য অনেকটা ইজি হয়ে গিয়েছিল। কলেজের সাথে বিকাশের একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং ছিল, এগ্রিমেন্টের মাধ্যমে তারা দেখা গেল যে আমরা বিকাশের মাধ্যমে টাকাটা আমরা দিয়ে দিতে পারতাম, কিন্তু বর্তমানে সেটা সম্ভব হচ্ছে না। বিকাশের সাথে হয়তো চুক্তি হয়তো কোনো কারণে ব্রিচ করেছে, সেই কারণে কিন্তু আমরা বিকাশের মাধ্যমে টাকাটা দিতে পারছি না, আমাদেরকে ব্যাংকে গিয়ে টাকাটা জমা দিতে হয়। অন্যান্য কলেজে হয়তোবা বিকাশের সাথে তাদের অথবা অন্যান্য মোবাইল ব্যাংকিং অথবা ব্যাংকের সাথে যদি থাকে, দেখা গেল যে ঘরে বসে টাকাটা দিয়ে দেওয়া যায়। সো এই ছিল আজকে আমাদের ফর্ম ফিল আপের সকল তথ্য। আর এই ভিডিওটা মূলত আমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে পড়াশোনা করছি সকল কলেজের সকল স্টুডেন্ট এই সিস্টেমটাকে ফলো করে তার ফর্মটাকে ডাউনলোড করতে পারবে খুব ইজিলিভাবে। সেক্ষেত্রে কোনো ধরনের সমস্যা হবে না। আপনি মোবাইলেও বের করতে পারবেন, কম্পিউটারেও বের করতে পারবেন। জাস্ট আপনাকে ডাউনলোড করার পরে এটা আপনার পিডিএফ হিসাবে আপনার ডিভাইসে সেভ হবে। আপনি আপনার মোবাইল থেকে বা কম্পিউটার থেকে নিকটস্থ যে কোনো একটি কম্পিউটার দোকানে আপনি এটাকে মেসেঞ্জারের মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে অথবা দেখা গেল ইমোতে অথবা ইমেইলের মাধ্যমে, যে কোনো একটি মাধ্যমে আপনি যদি শেয়ার দেন, সে খুব ইজিলি এটা আপনাকে প্রিন্ট করে দেবে। সেক্ষেত্রে সেক্ষেত্রে দেখা গেল যে কম্পিউটার দোকানের তাদেরকেও বেশি হ্যাজেল পোহাতে হলো না, খুব ইজিলি তারা বের করে ফেলতে পারবে। বর্তমানে যে নিয়মটা রয়েছে যে ওয়েবসাইটটা যেতে হয়, বেশিরভাগ কম্পিউটার দোকান কিন্তু সেই ওয়েবসাইটটা সম্পর্কে জানে না, কিভাবে সেই লিঙ্কে যাবে। সো দেখা গেল যে তখন তাদেরও একটু সমস্যা হয়, তাদেরও একটু সময় যায়। সেক্ষেত্রে আপনি জানেন, আপনি ডাউনলোড করে রাখলেন, আপনি তাদের কাছে সেন্ড করে দিলেন, তারা প্রিন্ট করে দিল। সেক্ষেত্রে সর্বোচ্চ আপনার কাছ থেকে 10 টাকা নিতে পারে বা তার চেয়ে কমের ভিতরে আপনি কম্পিউটার দোকান থেকে আপনার ফর্মটাকে বের করে ফেলতে পারেন। সো আজকের ভিডিওটি এতটুকুই থাকবে। আর একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমার ভিডিওটাতে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রাখুন এবং কমেন্টে আপনি জানান আপনার এই ভিডিওটা কেমন লেগেছে। আপনি এখান থেকে দেখে আপনি আপনার ফর্ম ফিল আপটা নিজে করতে পেরেছেন কিনা এবং পরবর্তীতে আপনি কোন ধরনের ভিডিও চাচ্ছেন আমার চ্যানেল থেকে, সেই বিষয়গুলো সম্পর্কে আপনি কমেন্ট করতে পারেন। এবং আরেকটা রিকোয়েস্ট থাকবে, আপনি আপনার কলেজে অথবা আপনার ডিপার্টমেন্টে, আপনার বিভাগের যে কোনো গ্রুপে আপনি এই ভিডিওর যে লিঙ্কটা রয়েছে সেটা শেয়ার করুন। তাহলে দেখা গেল যে শুধু আপনি উপকৃত হলেন না, আপনার পাশাপাশি আপনার ফ্রেন্ড বা জুনিয়র সিনিয়র যারাই থাকুক না কেন, সবাই এটা দেখে উপকৃত হলো। তারা নিজেরাই কোনো সমস্যা ছাড়া নিজেরাই ফর্মটাকে ফিল আপ করে ফেলতে পারলো। সো আজকে এতটুকুই থাকলো। পরবর্তী নতুন অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।